আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে লড়াই করতে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে উনি এই যে এসআইআর বিষয়ের কেস তার কোনো আবেদনকারীই নয়। এর মেন আবেদনকারী ছিল আমাদের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বাসিন্দা মুস্তারি বানু। তিনি একজন সিপিএম এর কর্মী, সিপিএম এর যে মহিলা সংগঠন তার জেলা কমিটির সদস্য এবং সর্বোপরি একজন সংখ্যালঘু মহিলা। তো উনি যে আশঙ্কায় আর কি কেসটা করেছিলেন আজ থেকে ৩-৪ মাস আগে, সেই আশঙ্কা কিন্তু আজ বাস্তবায়িত হচ্ছে। এই এসআইআর এ নির্বাচন কমিশন বলেছিল যে কোনো রকম সাধারণ মানুষের উপর কোনো টর্চার হবে না, কিন্তু ঠিক তার উল্টো হচ্ছে। তো তার কাছেই জেনে নিব যে তিনি কি মনে করে এইরকম ভাবে আর কি কেস করেছিলেন এবং সেটা কিভাবে বুঝেছিলেন। তো মুস্তারিদি, আপনাকে আমাদের চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন, আপনি কি কি ভেবে এই কেসটা করেছিলেন যে সংখ্যালঘুদের উপর এরকম যে মানে মানসিক নির্যাতন হবে, সেটা কি আপনি আজ পেয়েছিলেন? আজ পাইনি বলতে মানুষ এই যে হয়রান আর হেনস্থা হচ্ছে, হুম, এই মানে এই মানুষ এত হয়রান আর হেনস্থা হচ্ছে দেখে আমার মনে হলো যে এই সাধারণ মানুষ এই কাগজের কি বোঝে। হুম, হুম, আমরা হয়তো শিক্ষিত, আর হ্যাঁ, এই মানে আমাদের পশ্চিমবাংলার মানুষ তো অত শিক্ষিত না। শিক্ষিত না। তারা কি কোনটা কি কাগজ লাগবে না লাগবে তারা তো হুম, বুঝতে পারছে না, তারা হয়রান হচ্ছে হেনস্থা হচ্ছে, জেরক্স কপি করছে, কোনটা লাগছে না লাগছে সেটা তো বুঝতে পারছে না। এরা মানে এত আতঙ্কে ছিল, হুম, এ হুম, দেখে আমিও ভাবলাম তো এটা আমার ক্ষেত্রেও তো হতে পারে। হতে পারে। সেই জন্য আমি ভাবলাম যে এটা আমি এই মামলাটা প্রথমে শেয়ার নিয়ে আমি করি। হুম, তাই আমার পার্টির সহযোগিতা এবং আইনজীবীদের সাহায্য এবং আমার স্বামী কামাল হোসেনের সাহায্য নিয়ে আমি হুম, প্রথম মামলাটা সুপ্রিম কোর্টে দায়ের করি প্রথমে। দায়ের করেছিলেন। তো এবারে যে আপনি যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কা তো এখন সত্যি হচ্ছে। সত্যি তো বিশেষ করে সংখ্যালঘু এবং গরিব মানুষদের আর কি হেনস্থা হতে হচ্ছে। তো এই বিষয়টা কি আপনি কোর্টে যখন উঠেছিলেন তখন বলেছিলেন? অবশ্যই বলেছিলাম যে আমাদের পশ্চিম বাংলার মানুষ তো হচ্ছে ক্ষেত মজুর বেশি, হুম, মানে বাইরে যায়, বাইরে যায়। মানে কাজে পরিযায়ী শ্রমিক হচ্ছে হিসাবে যায়। তখন হুম, কি বলছে এসআইয়ের মামলাতে কমিশনার প্রথমে কি বলেছিলেন যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে একটাও বাদ দেওয়া যাবে না। হুম, কিন্তু পরবর্তীতে কি হয়েছে 2002 সালে যাদের নাম আছে তাদেরও হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেওয়া ধরিয়ে হয়েছে। দেয়। এক্ষেত্রে আমারও হয়েছে, আমারও 2002 সালে নাম ছিল, হুম, হুম, তবুও আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। মানে দ্বিতীয় লিস্টে, হুম, ফার্স্ট লিস্টে আসেনি আমার নাম, কিন্তু আমি দ্বিতীয় লিস্টে আমাকেও ডাকা হুম, হয়েছিল। ডাকা হয়েছে। কিন্তু আমি সব জমা দেওয়া সত্ত্বেও আমারও ক্ষেত্রে এই আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, বিচারাধীন। বিচারাধীন এটা এসছে। হুম, তো এটা তো মানুষ হয়রান হচ্ছে। হচ্ছে। শুধু এটা বলে না, এই সিএম মানে মুখ্যমন্ত্রীর এই সাম্রাজ্যতে মানুষ এত হয়রান, বলছে এটা থেকে এটা বলছে যে এই আধার কার্ড লিংক করতে হবে, তারপরে প্যান কেওয়াইসি কার্ড, ফর্ম, ভোটার কার্ড প্যান কার্ড, মানে মানুষকে এত ব্যতিব্যস্ত ব্যতিব্যস্ত। করে তুলছে। সব সময় কাগজ নিয়ে হয়রানি। মানুষ মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব ভুলে থাকতে হুম, চাইছে। হুম, কিন্তু ভোলার মানে একটা কিছু করছে সেটাকে মানে ভোলার জন্য আরেকটা স্টেপ আরেকটা চালু করে নতুন দিচ্ছে। কিছু চালু করে দিচ্ছে। নতুন কিছু চালু করে দিচ্ছে। হুম, হুম, এটাই তো এই সিএম এর মানে ধর্ম, এক কথায় এটাই। আর উনি ভেবেছেন যে আমি সংখ্যালঘুদেরকে এই যে ভাতা, কন্যাশ্রী, হুম, হুম। রূপশ্রী, যুবশ্রী এইসব দিচ্ছি। তাহলে এরা তো এই টাকা তাতেই নিয়ে ভুলে ভুলিয়ে থাকবে। রাখবো। এটাই আমার, এরা তো ভাবছে যে আমরা এই অন্য সরকার তো আমাদেরকে ২ পয়সাও দেয়নি। ইনি হুম, দিচ্ছেন। হুম, তাহলে এটাই আমাদেরকে আমাদের ভালো কিছু। কিন্তু মানে সাধারণ মানুষ এরা তো শিক্ষিত না, হুম, অশিক্ষিত। হুম। এরা বুঝছে না যে আমাদের হকের টাকা এটা। আমরা যে এই জিএসটি কর দিয়ে মানে এটা ট্যাক্স নিচ্ছে, দিচ্ছে সাধারণ। ট্যাক্সটা নিচ্ছে, হুম, সেটা আমাদের কাছ থেকেই নিচ্ছে। এত মানে বাজার মূল্যের এত দাম বৃদ্ধি হচ্ছে সবকিছুর যে মানে কল্পনা করা যায় হুম, না। ১৫০০ টাকা কি হবে? হ্যাঁ, ৫ হ্যাঁ, দিন হবে, ১০ দিন হবে, তার বেশি তো আর হবে না। হুম, মাসটা হুম, আমার চলবে কি করে? এটা তো অবশ্যই। ভাবছে না মানুষ। ভাবছে আমাদেরকে দিচ্ছে, এই ভেবে উনি সংখ্যালঘুদের কাছ থেকে হয়তো ভোট লুটে নিচ্ছে। সামনে লুটে। বিধানসভা। হুম, হুম, এসআইআর বিলটা উনি তো বিধানসভায় পাস করিয়ে সুপ্রিম কোর্টে এপ্লাই করতে পারতেন। করতে পারতেন। নিজে মুখ্যমন্ত্রী যেটা হয়ে। কেরালা বা কিন্তু হ্যাঁ, তামিলনাড়ু করে। কেরালা, তামিলনাড়ুর মতো উনি করতে পারতেন। হুম, কিন্তু হুম, তা না করে কি করলেন? উনি আমি যখন এই কেসটা করলাম সাধারণের এই দুঃখ দুর্দশা দেখে, হুম, তখন তিনি নিজে
4 ফেব্রুয়ারি 2026 নিজে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির, যে একজন সাধারণ মানুষ এই ক্রেডিটটা নিবে, আমি এই ক্রেডিট নিব। নেব। তাই বলে তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। কিন্তু তিনি যে সওয়াল করলেন ই করলেন কোনো এতে এতে ওই সুপ্রিম কোর্টে তার এতে ইলেকশন পিটিশনে কোনো কোনো নামই নাম নেই। ছিল না। সেখানে উঠছে যে মুস্তারে বেগম ইলেকশন ভার্সেস ইলেকশনাল Election, কমিশনার, okay. এটাই উঠছে। কিন্তু কই মুখ্যমন্ত্রীর নাম তো সেখানে দেখা যাচ্ছে না। এটা কারণ মানুষ যে ও যে ছদ্মবেশী ছলনাময়, এটা মানুষ বুঝতে পারছে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। এই যে যখন এসআইআরটা চালু হলো, হঠাৎ করে আমাদের মানে বামফ্রন্টের আমলেও আপনার যুবশ্রী এই চালু ছিল। চালু ছিল। হুম, হুম, কিন্তু এটাও মানে এটা এক্সচেঞ্জের মাধ্যমে বাহ। এটা দেওয়া হতো। হুম। কিন্তু এটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হলো। তারপরে এখন যুব ভাতা মানে এসআইআরটাকে ধামা চাপা দেওয়ার জন্য উনি যুব যুব ভাতাটা ভাতা চালু। চালু করে দিলেন। এটাই এর মানে সব সময় স্টেপ বাই স্টেপ একটার পর একটা কিছু না কিছু করতেছে, মানুষকে যে ব্যস্ত মানুষকে রাখার চেষ্টা ব্যস্ত করছে, রাখার চেষ্টা তার করছে। দুর্বলতাগুলো তার ভুলিয়ে দেওয়ার জন্য। ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু মানুষ যদি যারা শিক্ষিত তারা তো বুঝছে, বুঝতে কিন্তু পারছে। অশিক্ষিতরা কিছু এখনো বুঝতে পারছে না। এখনো হুম। হয়তো করছে। এত যে আচ্ছা এই যে আপনি আমরা লড়াই করছি হুম, হুম, ভোটাধিকার নিয়ে, লড়াই করছি, তো তবুও মানুষ বুঝছে যে কি এই লড়াই যে কত কষ্ট করে করতে হয়, সে তো তারা বুঝতে পারছে বুঝতে না। কে পারছেন না। করছে সেটা, যারা করছে তারা বুঝতে পারছে তারা যে বুঝতে পারছে। এটার কি এর অভিজ্ঞতা। খেয়ে না খেয়ে রাস্তায় রোদের মধ্যে ধর্ণা দিয়ে বসে। আমিও গেছিলাম ইলেকশন কমিশনারের কাছে। আমিও তো 2 দিন ধরে ধর্ণা ছিলেন। দিয়ে আসি। হ্যাঁ। না সেটা দেখলাম। কিন্তু একটা জিনিস বলুন, আপনারা ২ দিন আগে যেখানে ধর্ণা দিলেন, গতকালকে ঠিক তার পাশেই ধর্মতলাতেই মমতা ব্যানার্জিও অবস্থান বিক্ষোভ ধর্ণা দিলেন। তো তা আপনি বলতে চাইছেন যে তার এই ধর্ণাটা সে একটা মুখোশ না প্রকৃত লড়াই বলে আপনি মনে না, করছেন? এটা তো মুখোশই। এটা প্রকৃত লড়াই কি করে হবে? উনি তো বিধানসভায় পাস করাতে পারতেন। কিন্তু না করে ও দেখছে যে অন্য সব আদার্স যে সব আছে তারা ধর্ণা দিচ্ছে। তাহলে মানুষের মনকে তো দৃষ্টি আকর্ষণ করাতে হবে হুম, হুম। মানুষের মনের মধ্যে। তাহলে এবার আমাকেও বসতে হবে ধর্ণায়। তাহলে বলবে যে যা সিএম আমাদের দরদি, এরকম ভাববে মানুষ। তাহলে হ্যাঁ, এই ভেবেই উনি ধর্ণায় বসে যাবে। ওদের ধর্ণায় বসতে কিভাবে প্যান্ডেলে খরচ হুম, হুম। করেছে, কিভাবে করেছে আপনারা দেখবেন। জাঁকজমকপূর্ণ প্যান্ডেল। জাঁকজমক ভাবে ওদের ধর্ণা। আর হ্যাঁ, আমাদের ধর্ণাটা আপনারা দেখলেন সাধারণ যে মানুষের ধর্ণা। সাধারণ মানুষের ধর্ণা। আমরা রাস্তার উপর রোদের উপর খেয়ে না খেয়ে সেখানে আমরা ধর্ণায় বসেছিলাম। এটাই আপনারা পার্থক্য লক্ষ্য করবেন। হুম, এটাই হুম। যে উনি পুঁজিপতি আর পুঁজিপতিদের এত পয়সা এত নষ্ট করছে এই আমাদের টাকা। কারোর বাপের টাকা না, হকের টাকা। আমার এই পাবলিকের সাধারণের হকের টাকা নিয়ে এগুলো করা হচ্ছে। তো শেষ প্রশ্ন আপনাকে, আপনি যে কেস করেছিলেন সুপ্রিম কোর্টে, তারপরেও যে এই যে নির্বাচন কমিশনের সাধারণ মানুষের প্রতি যে নির্যাতন সেটা এখনো বন্ধ হয়নি। তো আগামী দিনে এই নির্যাতন বন্ধ হয়ে কি সব মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে আপনি মনে করছেন? হবে তো আমি মনে করছি। আমি মানে না হলে আমরা আবার মানে কোর্টে অনশনে বসবো, ধর্নায় এখন অব্দি বসবো। এর আশ্বাস এর পেয়েছেন কিছু? এর আশ্বাস তো পাচ্ছি যে বলেছে যে আবার হচ্ছে উড়িষ্যা, তারপরে ঝাড়খণ্ড হুম, থেকে হুম। আবার সেই কমিশনার আনা হবে এবং জজদের এনে জজদের এনে এগুলোকে করবো। মানে যত তাড়াতাড়ি যত সম্ভব হয়। তাড়াতাড়ি সম্ভব সব করার চেষ্টা করবো, তাই বলেছে। এই আশ্বাস তো আমাদেরকে দিয়েছে। না হলে যদি বলে যে না এটা না হয়, তা আমরা আবার আবার ধর্নায় বসবো, আবার এর আন্দোলন করব, ঘরে ঘরে আন্দোলন করব, রাজ্যে করব, জেলায় করব, সব জায়গায় করব আমরা এই আন্দোলন। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অন্য